আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। এদিন বন্ধ হতে যাচ্ছে আনঅথরাইজড বা অবৈধ হ্যান্ডসেট। কিন্তু প্রশ্ন হলো, আপনার আমার হাতে থাকা ফোন সেটটি কি এদিনের পর থেকে বন্ধ হতে যাচ্ছে? অথবা কিভাবে জানবেন আপনার হাতে থাকা হ্যান্ডসেটটি বৈধ কিনা? কিংবা বিদেশ থেকে আপনার জন্য উপহার হিসেবে আনা চমৎকার হ্যান্ডসেটটি বাংলাদেশে কি কাজ করবে? এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। চলুন এসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি। 2021 সালে প্রথম অবৈধ হ্যান্ডসেট বন্ধের উদ্যোগ নিয়েছিল তৎকালীন সরকার। কিন্তু কারিগরি জটিলতা আর একই সঙ্গে কোটি কোটি অবৈধ মোবাইল ফোন বন্ধ হয়ে গেলে তার নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় সেই উদ্যোগ সে সময় বাস্তবায়ন করতে পারেনি তৎকালীন সরকার। পাশাপাশি ছিল বিভিন্ন মহলের চাপ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অবশ্য সেই চাপ উপেক্ষা করে বেশ আটঘাট বেঁধেই নেমেছে অবৈধ হ্যান্ডসেট বন্ধ বা NEIR কার্যকর করতে। NEIR হলো ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, অর্থাৎ আপনার হাতে থাকা মোবাইল ফোনটি সরকারের নথিতে নিবন্ধিত থাকতে হবে, না হলে সেটি হবে অবৈধ ফোন। ফলে স্বভাবতই প্রশ্ন আসে, আপনার আমার হাতে থাকা ফোন সেটটি বৈধ কিনা। বর্তমান ব্যাগেজ রুলস অনুযায়ী নিজের কিংবা পরিবারের ব্যবহারের জন্য আপনি একটি নতুন এবং দুটি ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেট আনতে পারবেন কোনো প্রকার ট্যাক্স ছাড়াই। তবে এসব ফোনের বড় একটি অংশই দেশে এনে অনেকেই বিক্রি করে দেয়। এর বাইরে ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে দেশে বিপুল পরিমাণ মোবাইল ফোন সেট প্রবেশ করে। এসব সেটের কোনো রেজিস্ট্রেশন থাকে না। ফলে সরকার একদিকে যেমন রাজস্ব হারায়, অন্যদিকে এসব অবৈধ মোবাইল ফোন ব্যবহার করে সংগঠিত অপরাধ শনাক্ত করাও বেশ কঠিন হয়ে পড়ে। মূলত এই পরিস্থিতির পরিবর্তন আনতে NEIR কার্যকর করতে চাচ্ছে সরকার। এছাড়া বাজারে অবৈধ হ্যান্ডসেট থাকায় স্থানীয় মোবাইল উৎপাদনকারীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এ থেকেই পরিবর্তন করতে চাচ্ছে এই সরকার। তাদের ক্ষতি কমিয়ে আনা ও দেশে উৎপাদন বাড়াতেও শনাক্তকরণ ব্যবস্থা চালু করতে কঠোর অবস্থানে বর্তমান সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRCর নতুন পদক্ষেপে বিপদে পড়তে পারেন আপনিও। তাই দ্রুত জেনে নেওয়া জরুরি, আপনার আমার হাতে থাকা মোবাইল হ্যান্ডসেটটি বৈধ কিনা। কিন্তু কিভাবে জানবেন আপনার হাতের মুঠোফোনটি বৈধ নাকি অবৈধ? দুশ্চিন্তার কিছু নেই। BTRC সহজেই আপনার ব্যবহৃত কিংবা নতুন কেনা মোবাইল হ্যান্ডসেটের বৈধতা যাচাইয়ের সুযোগ দিয়েছে। একটি SMS কিংবা অনলাইন চেকিংয়ের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার হ্যান্ডসেটটি বৈধ কিনা। চলুন জেনে নেই বৈধতা যাচাইয়ের সম্পূর্ণ প্রক্রিয়া। এজন্য রয়েছে দুটি পদ্ধতি। প্রথমত SMS এর মাধ্যমে জানতে পারবেন। এজন্য প্রথমে মোবাইলের কিপ্যাডে *06# ডায়াল করুন। স্ক্রিনে দেখা যাবে ফোনের IMEI নম্বর। এরপর মোবাইল ফোন থেকে *16161# নম্বরে ডায়াল করুন। অটোমেটিক বক্স এলে হ্যান্ডসেটের 15 ডিজিটের IMEI নম্বরটি লিখে প্রেরণ করুন। কিছুক্ষণের মধ্যেই ফিরতি মেসেজের মাধ্যমে ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থান জানা যাবে। দ্বিতীয় পদ্ধতি হলো অনলাইন পোর্টালের মাধ্যমে যাচাই করা। এজন্য আপনাকে BTRCর ওয়েবসাইটে ভেরিফাই IMEI অপশনে গিয়ে IMEI নম্বরটি লিখুন। সঙ্গে সঙ্গে ফলাফল দেখা যাবে আপনার ফোনটি ভ্যালিড, ইনভ্যালিড নাকি ক্লোন। এখন আপনার হ্যান্ডসেটটি যদি ক্লোন কিংবা ইনভ্যালিড আসে তাহলে কি করবেন? দুশ্চিন্তার কিছু নেই। BTRC বলছে 16 ডিসেম্বরের আগে কেনা বৈধ কিংবা অবৈধ কোনো হ্যান্ডসেটই বন্ধ করা হবে না। মূলত 16 ডিসেম্বরের পর থেকে নতুন হ্যান্ডসেট কেনার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সতর্ক হতে হবে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কিভাবে সতর্ক হবেন? BTRC পরামর্শ দিয়েছে, নতুন বা পুরনো ফোন কেনার আগে অবশ্যই IMEI যাচাই করে নিতে হবে। বিশেষ করে অনলাইন বা বিদেশ থেকে আসা ফোন কেনার সময় অবশ্যই বাক্স কিংবা ডিভাইসে IMEI মিলিয়ে দেখা জরুরি। পাশাপাশি SMS বা অনলাইন পোর্টালের মাধ্যমেও যাচাই করে নিতে পারেন। এখন অনেকের মনেই প্রশ্ন, দেশ থেকে কেনা হ্যান্ডসেট তো তাহলে সহজেই নিবন্ধন করা গেল, কিন্তু বিদেশ থেকে পাওয়া উপহারের ফোন কি তাহলে বাংলাদেশে চলবে না? সেক্ষেত্রে কি করা যাবে? চলুন তাহলে তার উত্তর খুঁজি। বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে ক্রয় বা উপহার পাওয়া হ্যান্ডসেটের প্রসঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC জানিয়েছে, এমন হ্যান্ডসেট প্রাথমিকভাবে দেশের নেটওয়ার্কে সচল থাকবে। তবে SMS এর মাধ্যমে গ্রাহককে 30 দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দাখিলের নির্দেশনা দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য যাচাই বাছাই শেষে কেবল বৈধ হ্যান্ডসেটই নিবন্ধন করে নেটওয়ার্কে সচল রাখা হবে।
চলুন এবার জেনে নেওয়া যাক বিদেশ থেকে কেনা কিংবা বিদেশ থেকে উপহার হিসেবে পাওয়া হ্যান্ডসেটের বাংলাদেশে নিবন্ধন পদ্ধতি। বিটিআরসি থেকে জানা যায়, বিদেশ থেকে ক্রয় করা কিংবা উপহার পাওয়া মোবাইল হ্যান্ডসেটের নিবন্ধনের জন্য গ্রাহককে প্রথমে neir.btrc.gov.bd পোর্টালে গিয়ে ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। এরপর স্পেশাল রেজিস্ট্রেশন সেকশনে গিয়ে মোবাইলের IMEI নম্বর দিতে হবে। মোবাইলের IMEI দেওয়ার পরে প্রয়োজনীয় কাগজপত্র, স্ক্যান কপি কিংবা ছবি যেমন পাসপোর্টের ভিসা, ইমিগ্রেশনের পৃষ্ঠা, হ্যান্ডসেট কেনার রসিদ ইত্যাদি আপলোড করে সাবমিট করতে হবে। হ্যান্ডসেটটি বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে, আর অবৈধ হলে SMS এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে সেই ফোনটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। প্রশ্ন হলো, আধুনিক এই প্রযুক্তির যুগে মোবাইল ফোন ব্যবহারকারী হিসেবে আমাদের কি করা উচিত? অবশ্যই আমাদের সকলেরই বৈধ ফোন ব্যবহার করা উচিত এবং ভবিষ্যতে শুধু বৈধভাবে আমদানি করা কিংবা স্থানীয়ভাবে উৎপাদিত ফোন ব্যবহার করতে হবে। অথবা আপনার হাতে যদি কোনো অনানুষ্ঠানিক ফোন থাকে সেটি দ্রুতই বৈধ করুন। যদি আপনার কাছে এমন ফোন থাকে যা বৈধ করা সম্ভব, তাহলে তা এখনই বৈধ করে ফেলুন। সরকারের এই পদক্ষেপের ফলে দেশে অবৈধ হ্যান্ডসেটের ব্যবহার কমে যাবে। তৈরি হবে একটি সুস্থ ও নিরাপদ অনলাইন পরিবেশ। একজন সচেতন নাগরিক হিসেবে আপনিও হতে পারেন সেই উদ্যোগেরই একজন অংশীদার। প্রশ্ন হলো, আধুনিক এই প্রযুক্তির যুগে মোবাইল ফোন ব্যবহারকারী হিসেবে আমাদের কি করা উচিত? অবশ্যই আমাদের সকলেরই বৈধ ফোন ব্যবহার করা উচিত এবং ভবিষ্যতে শুধু বৈধভাবে আমদানি করা কিংবা স্থানীয়ভাবে উৎপাদিত ফোন ব্যবহার করতে হবে। অথবা আপনার হাতে যদি কোনো অনানুষ্ঠানিক ফোন থাকে সেটি দ্রুতই বৈধ করুন। যদি আপনার কাছে এমন ফোন থাকে যা বৈধ করা সম্ভব, তাহলে তা এখনই বৈধ করে ফেলুন। সরকারের এই পদক্ষেপের ফলে দেশে অবৈধ হ্যান্ডসেটের ব্যবহার কমে যাবে। তৈরি হবে একটি সুস্থ ও নিরাপদ অনলাইন পরিবেশ। একজন সচেতন নাগরিক হিসেবে আপনিও হতে পারেন সেই উদ্যোগেরই একজন অংশীদার।